হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। তো আজকে আমরা লাস্ট অর্থাৎ WH ইন্টার স্কুল টেস্টের যে 14 নম্বর সেট, সেই 14 নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো চলো আজকের কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট বলেছে, তার বাজার ও কেনাকাটা করতো কে? চাকর ও ছোট ভাই। উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। কে বলেছিল? সতীশবাবু। ডাকপুরুষের পুরনো বচন অনুসারে মঙ্গলে পৌষে বাদলা শুরু হলে স্থায়ী থাকে কত? 5 দিন। বুড়োকর্তার কোন ছেলে বিলেতে থাকে? সেজো ছেলে। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, তার কারণ লোকের অভাব। চলো নেক্সট দেখো, রক্তের অক্ষরে কবি কি দেখলেন? আপনার রূপ। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়তির ফিচার লিখেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়। মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বাবু বৃত্তান্ত। নেক্সট বলেছে, শিকার কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? হেমন্ত ঋতু। ও দাতাকর্ণ যে বক্তাকে? শম্ভু মিত্র। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয়ের আগে অভিনয় জীবন কত বছরের? 45 বছর। দ্য নাইট ইজ কলিং মি 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 কোন সংলাপ এটা? ক্যান্ডিডা। চলো নেক্সট বলেছে, জীবনের ভয় দেখাও সর্বাঙ্গী বক্তা কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে বলেছিলেন? বখতিয়ার। ছাড়বো বললে ছাড়ান নেই, ছাড়বো বলেও কি ছাড়ান নেই? মদের নেশা। আমাকে অবশ্যই মানাই ভালো, বক্তা কি মানায় ভালো বলে ইঙ্গিত করেছেন? নায়ক চরিত্র। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? দ্বিতীয় ফেডারিক। শাখা শব্দের অর্থ কি? মহৎ উদ্দেশ্যে আত্ম বলিদান। ওকে চলো নেক্সট বলেছে, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কোন বিখ্যাত বাঙালি চিকিৎসকের গবেষণা? নীলরতন সরকার। সাত ভাই চম্পা কোন বিখ্যাত বাঙালির কণ্ঠসঙ্গীত শিল্পীর জনপ্রিয় গান? সন্ধ্যা মুখোপাধ্যায়। কোন চলচ্চিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেনের প্রথম নায়ক নায়িকার জুটি হিসেবে অভিনয় করতে দেখা যায়? 74.5। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। মুনিশ শব্দের আদি অর্থ ছিল মানুষ। তো এই ছিল আমাদের MCQ। তো চলো এবার আমরা ACQগুলো সলভ করে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট বলেছেন, কোশ্চেন কি ছিল? কত কাজ করতে হতো সারা জীবন ধরে? কাকে কি কাজ করতে হতো? দেখো, শ্বশুর ঘরে বসে বড় বউ ভাবতে থাকে, তাহলে কাকে কাজ করতে হতো? বড় বউকে। চেষ্টা করে শ্বশুর নেই, যে অবস্থায় কেমন হবে? ক্যান্সার, লিভার ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেলে যখন তখন আর কিছু করবার নেই। তো বড় বউ ভাবতে চেষ্টা করে, তখন চাঁদ সূর্য উঠবে কিনা? শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তাহলে প্রশ্ন ছিল যে কে কি কি কাজ, কাকে কি কি কাজ করতে হতো? তাহলে কাকে কাজ করতে হতো? বড় বউকে কাজ করতে হতো। কি কি দেখো, তার জন্য দই পেতে ইসবগুলের শরবত তৈরি করতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন। তাহলে কি কি দেখো, ইসবগুলের ভুসি এবং শরবত তৈরি করতে হতো, রুচি রুটি করতে হতো, পা টিপতে হতো, এইগুলো কিন্তু করতে হতো কাকে? বড় বউকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছেন যে আজ চোখে পড়লো প্রথম, কার চোখে কি পড়লো? তো কে বাঁচাই গল্পে মৃত্যুঞ্জয়ের চোখে প্রথম ফুটপাতে অনাহারের মৃত্যুর দৃশ্য চোখে পড়লো। ওকে, মৃত্যুর দৃশ্য চোখে পড়লো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে, মৃত্যুর সকল দেনা শোধ করে কিভাবে সম্ভব? মৃত্যুতে সকল দেনা শোধ কিভাবে সম্ভব? দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা, অর্থাৎ বিশ্ব প্রকৃতির মাঝে মানুষের আজন্ম ঋণী। জীবনের এই নির্মম তথ্য অনিবার্য সত্যকে গ্রহণ করে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের সকল অর্জিত দেনা পরিশোধের অঙ্গীকার করেছেন কবি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটি কেমন করে জ্বলছে? দেখো, হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষের তার বুকের থেকে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক যেভাবে একটি তারা আকাশে জ্বলছে। তাহলে কেমনভাবে জ্বলছিল? যেমনভাবে হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, সেরকমভাবে তারাটি জ্বলছে। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট বলেছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে ঘুরে ফিরে আসে? তো শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। চলো নেক্সট কোশ্চেন কি? নেক্সট বলেছে, শহরের অসুখ কি? শহরের অসুখ কি?
শহরের অসুখ বলতে নগরায়ন অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথাই বুঝিয়েছেন কবি। নেক্সট চলো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এটা অন্যরকম লভ সিন। কী রকমের লভ সিন? এটা হচ্ছে প্রোগ্রেসিভ লভ সিন। কি? প্রোগ্রেসিভ লভ সিন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে রজনীকান্ত কোন চরিত্রের পোশাকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন? তো দিলদারের চরিত্রে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে বিভাব নাটকে পর্দা খুললে কি দেখা যায়? তো বিভাব নাটকে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট চলো, নেক্সট বলেছে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধকতা হয় না, বয়সে তার কিছুই যায় আসে না, এটাই তো জীবনের সত্য, ও এই সত্যই উপলব্ধি হয়েছেন রজনীকান্তের। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায় সবাই প্রাসাদে থাকতো কিনা কবি প্রশ্ন করেছেন। দেখো বাইজেন্টিয়ামে। কোথায়? না বাইজেন্টিয়ামে কি সবাই প্রাসাদে থাকতো বলে কবি মন্তব্য করেছেন। নেক্সট দেখো, নেক্সট বলেছে আমি কৌতূহলী হয়ে উঠি। কে কৌতূহলী হয়ে ওঠেন? দেখো বক্তার মা ঘুরতে গিয়ে হাসান আবদাল জঙ্গলে এসে দেখলেন ভয়ানক গরম, গনগনে রোদ, চারিদিকে শুনশান, পাথরের চাঁই, শুধু ধুধু বালি, ঝলসে যাওয়া গাছ, চারিদিকে জনহীন। এই গল্পের পরের অংশ শুনতে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল কি? যেসব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলা হয় ক্যানবেরি রূপমূল। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ ইত্যাদি। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? তো ভাষা বিজ্ঞানী লুপ্তপ্রায় এবং মৌখিক ভাষাগুলির বৈশিষ্ট্য বিশ্লেষণের করে এবং সেই সব ভাষা সংরক্ষণ করা, এটাই হচ্ছে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। নেক্সট কি আছে? নেক্সট বলেছে যে অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি কি কি? তো অব্যবহৃত উপাদান বিভাজনের প্রয়োজনীয় প্রধান নীতিগুলি হলো অভ্যন্তরীণ ঐক্য, অভ্যন্তরীণ বৈচিত্র্য এবং স্বাধীনতা। তো এই ছিল আমাদের 14 নম্বর ইন্টার স্কুল টেস্ট, অর্থাৎ WBH এর যে 14টি ইন্টার স্কুল টেস্ট সম্পূর্ণ কমপ্লিট করলাম। এরপরে কোন কোন প্রশ্নগুলো আমাদের বারবার এসেছে এবং তোমাদের 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।